ডোনাল্ড ট্রাম্পের চোখে ইরান এখন বিশাল দাও মারার জায়গা, যা পাওয়া যায় তাই লাভ। এখন মার্কিন প্রেসিডেন্টের মুখে দেশটির জ্বালানি তেলের আলাপ, কিন্তু অন্তরে কি ইউরেনিয়ামের লোভ, নাকি পেয়ে গেলে দুটোই লুটতে চাইছেন তিনি? 29 মার্চ সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরান থেকে প্রায় 1000 পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন ট্রাম্প। এটি খুব জটিল একটি মিশন হতে পারে। এর জন্য মার্কিন বাহিনীকে কয়েকদিন বা তারও বেশি সময় ইরানের ভূখণ্ডের ভেতরে অবস্থান করতে হতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই ধরনের অভিযানে মার্কিন সেনাদের উপর কী ধরনের ঝুঁকি আসতে পারে তা খতিয়ে দেখছেন তিনি। ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে এমন অভিযানের কথা ভাবা হচ্ছে। জানা গেছে, আলোচনার মাধ্যমে এই উপাদানগুলো হস্তান্তর করা না হলে ট্রাম্প শক্তি প্রয়োগ করে সেগুলো জব্দ করতেও পারেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন প্রধান সেনাপতিকে সর্বোচ্চ বিকল্প বা সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাজ। তবে এর মানে এই নয় যে প্রেসিডেন্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, বলেছেন লেভিট। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, ইউরেনিয়ামগুলো ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার একটি ভূগর্ভস্থ টানেল এবং নাতানজের একটি গোপন ভাণ্ডার সহ গুরুত্বপূর্ণ কিছু স্থানে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তি প্রয়োগ করে ওই উপাদানগুলো জব্দের চেষ্টা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক হবে। এমন অভিযান পাল্টা আক্রমণের সূত্রপাত ঘটাতে পারে এবং সংঘাতকে লম্বা করতে পারে। ইউরেনিয়াম লুট করার জন্য মার্কিন বাহিনীকে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্থল হামলার হুমকি মাথায় নিয়েই ইরানি ভূখণ্ডে ঢুকতে হবে। এরপর নির্দিষ্ট স্থানগুলো সুরক্ষিত করে বিশেষজ্ঞ দল পাঠিয়ে ইউরেনিয়াম খুঁজে বের করে তা সরিয়ে নিতে হবে। এটি ধরমার কাট কোনো বিষয় নয়। ইউরেনিয়ামগুলো 40 থেকে 50টি বিশেষ কন্টেইনারে রাখা আছে বলে ধারণা করা হচ্ছে। খুঁজে পেলে এগুলোকে প্রথমে সুরক্ষিত পরিবহন বাক্সে ভরতে হবে, তারপর ট্রাকে করে নিয়ে বিমানে করে ইরান থেকে সরিয়ে নিতে হবে। কর্মকর্তারা জানান, পরিস্থিতির উপর ভিত্তি করে অভিযানটি শেষ করতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। মার্কিনিরা এখনো স্বপ্ন দেখছে যে ইরান যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে এত কাঠখড় পোড়াতে হবে না। এর আগে অন্যান্য দেশ থেকেও সমন্বিত অভিযানের মাধ্যমে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টাকেও উৎসাহিত করছেন, যেখানে পাকিস্তান, তুরস্ক এবং মিশর মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ রক্ষা করছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনেকগুলো বিকল্প আছে, তবে তারা চান ইরান স্বেচ্ছায় ইউরেনিয়াম ত্যাগ করুক। তারা ঠিক কি করতে যাচ্ছেন তা তারা ফাঁস করবেন না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এর মধ্যে ইরানকে ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে। আপৎকালীন পরিকল্পনার অংশ হিসেবে র্যাপিড রেসপন্স মেরিন ইউনিট এবং 36 সেনা সহ অতিরিক্ত সেনা মোতায়েনেরও কথা ভাবছে।